শ্রীকৃষ্ণ জন্মভূমি গেস্ট হাউসে আমার রুম ছিল। আমি এখান থেকে বৃন্দাবনটা কভার করব। ব্রজের পরিক্রমা আমি এখান থেকে বৃন্দাবন যাব এবং এখানেই ফিরে আসবো এবং তোমাদেরকে দেখাবো ব্রজের পরিক্রমা। ঘরে বসে ব্রজের পরিক্রমা সবাই করে নাও আমার সাথে তোমরাও। যাই হোক, বেরিয়ে পড়লাম শ্রীকৃষ্ণজির দর্শন করে, জয় বাবা শ্রীকৃষ্ণের নাম করে বেরিয়ে পড়লাম রাধে রাধে ব্রজের পরিক্রমা করার উদ্দেশ্যে। শ্রীকৃষ্ণ জন্ম গেস্ট হাউসের সামনে ইলেকট্রিক বাসে বৃন্দাবনের উদ্দেশ্যে, ভাড়া 25 টাকা। যাই হোক, ইলেকট্রিক বাসে চেপে পড়লাম এবং সেখান থেকে পৌঁছে গেলাম বৃন্দাবন বাস স্ট্যান্ডে। বৃন্দাবন বাস স্ট্যান্ডে কিছুটা হাঁটলাম, কিছুটা হেঁটেই বাঁকে বিহারী মন্দির। এই যে বাঁকে বিহারী মন্দির কিন্তু 8:30টায় খোলে। ওখানকার প্রায় মন্দিরই আমি দাঁড়িয়ে আছি, শুনছি 8:30টার আগে খোলে না। কেউ বলে 7টা, কেউ বলে 6টা, কিন্তু আমি যা দেখলাম আলটিমেটলি 8:30টার আগে খোলে না। হ্যাঁ, একটা জিনিস বলে দিই, সতর্ক করে দিই, এখানে কিন্তু চোর এবং বাদরের হাত থেকে সাবধান থাকবে। আমার কিন্তু বাঁকে বিহারী মন্দিরের ভিড় থেকে বেরিয়ে প্রচুর ভিড় ছিল। আমি ঘড়ির টাইম দেখতে গিয়ে দেখি আমার স্মার্ট ওয়াচটা নেই। যাই হোক, হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, যাই হোক যেটাই হোক। এবার তোমরা দেখো, মন্দিরটা উপভোগ করো। দেখো বাঁকে বিহারী মন্দির। বাঁকে বিহারীজির দর্শন করে রাধা বল্লভজি মহারাজের মন্দির। এই দেখছো রাধারমন মন্দির। রাধারমন মন্দিরে দর্শন করলাম। হ্যাঁ, এদের থেকে একটু সাবধানে থাকবেন। এরা কিন্তু যা কিছু ছিনিয়ে নেয়, চশমা, মোবাইল, জানি না ট্রেনিং দেওয়া আছে কিনা। এবার রাধা দামোদরজি মহারাজ মন্দির। এখানে একটা জিনিস, এখানে কিন্তু খিচুড়ি ভোগের দেওয়া হয়। সকালে আমি খিচুড়ি ভোগের খেয়ে নিলাম দর্শন করতে গিয়ে।
সবাই দেখলাম 4 বার প্রদক্ষিণ করছে এই মন্দিরে। আমিও 4 বার প্রদক্ষিণ করে নিলাম মন্দিরটাকে। রাধা দামোদরজি মন্দিরের চারপাশে 4 বার প্রদক্ষিণ করে নিলাম। দেখো চারপাশে প্রদক্ষিণটা আমার তো মদন মোহন মন্দির। চলে এলাম চিরঘাট। চিরঘাটে একটু বোটে চেপে নিলাম, বোটে চেপে একটু চিরঘাটটা ঘুরে নিলাম। পুরো চিরঘাটটা বোটে চেপে ঘুরছি, অপূর্ব সুন্দর লাগছে, নিদারুণ সুন্দর, অপূর্ব সুন্দর। গোপেশ্বর মহাদেব মন্দির। এখানে মহাদেব গোপিনী রূপে সাজানো হয় মহাদেবকে। দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা, দেখবে মহাদেবের গোপিনী রূপে অপূর্ব সুন্দর রূপ। ব্রজ পরিক্রমা আমার শেষ। গোপেশ্বর মহাদেব মন্দির হচ্ছে নন্দভবন, এটা হচ্ছে নন্দভবন। ব্রজের পরিক্রমা করছি। ব্রজ
ব্রজের পুরো পরিক্রমা করলাম। এই সেই নিধিবন যেখানে সন্ধ্যের পর প্রবেশ নিষেধ, যেখানে শ্রীকৃষ্ণজি কথিত আছে যে স্বয়ং নাকি এখানে আসেন। নিধিবনের গাছগুলো দেখো কত সুন্দর, কত সুন্দর লাগছে না? এখানে নাকি এই গাছগুলো নাকি সন্ধ্যেতে এসে শ্রীকৃষ্ণের সাথে পুরো তিনি হয়ে যায় এবং শ্রীকৃষ্ণ তাদের সাথে লীলা করেন রাতে। সেই জন্য এই মন্দিরে প্রবেশ নিষেধ। সে একটা ঘটনা শোনা গেছিল না, কয়েকজন নাকি এখানে রাতে থেকে দেখার চেষ্টা করেছিল কি হবে, কিন্তু সকালে উঠে তাদেরকে মৃত পাওয়া যায়। যাই হোক, তোমরা দেখো কত সুন্দর লাগছে। এই যে নিধিবনে এই কুয়োটা আছে, এগুলো তো ঢুকতেও দেয় না, এদিকে প্রবেশ নিষেধ, এদিকে তো ঘেরা সব। তারপরে চলে এলাম রঙ্গনাথ মন্দির বা রংজি মন্দির, যেখানে সেই সোনার তাল গাছ আছে। সোনার তাল গাছ তোমাদেরকে দেখাচ্ছি। এই রঙ্গনাথ মন্দিরে এখানে দেখছি সব থেকে বড়, এটা সেই সাউথ ইন্ডিয়ান মন্দিরের স্টাইলে তৈরি। এখানে আবার 3 রকম টিকিট কাটা হচ্ছে, 20 টাকা, 10 টাকা, 5 টাকা। প্রথমে একটা এক্সিবিশন হল রয়েছে, তারপরে শীষ মহল, তারপরে বাহন ঘর। দেখাচ্ছি, মন্দিরে সবকিছুই দেখতে পাবে।
এখানে টিকিট কেটে এটা সে এক্সিবিশন হল। এই সেই শীষমহল, রঙ্গনাথ মন্দিরের শীষমহল, মানে পুরো কাচের তৈরি।
এটা হচ্ছে বাহন ঘর, বিভিন্ন বাহনগুলো রাখা রয়েছে এখানে। বৃন্দাবনে ব্রজের পরিক্রমা করে হেঁটে হেঁটে এবার আমাকে যেতে হবে ইস্কন মন্দির এবং প্রেম মন্দিরের উদ্দেশ্যে। তার জন্য আমি বৃন্দাবন বাস স্ট্যান্ড গেলাম। বৃন্দাবন বাস স্ট্যান্ড থেকে বাস, অটো, টোটো ধরে 10 টাকা দিয়ে অটোলাচুঙ্গি বাস স্ট্যান্ড, অটোলাচুঙ্গি থেকে 10 টাকা অটো, টোটো দিয়ে এমন জায়গাতে ওরা নামিয়ে দেবে যার এই সাইডে আছে ইস্কন মন্দির, অন্য সাইডে আছে প্রেম মন্দির। এই যে ইস্কন মন্দির। এই যে প্রেম মন্দির। প্রেম মন্দির, ইস্কন মন্দির নিয়ে আমি পরে ডিটেলসে একটা ভিডিও করেছি। নেক্সট পার্টে অপূর্ব সুন্দর যে ভিউ সেটা উপভোগ করবে সবাই।